ভাবছি আজকে একটু বেরিয়ে পড়বো, একটু ঘুরতে যাব। এই ড্রেসটা পরে নিয়েছি, কিন্তু এই ড্রেসটা পরে কি বাইরে বেরোনো ঠিক হবে? না না, ছেলেদের কোনো দোষ নেই, দোষটা তো আমাদেরই। আমরা এভাবে পোশাক পরবই বা কেন? এই শার্টটা পরে নিই, তাহলে বোধহয় সব ঠিকঠাক লাগবে। শার্টটা পরে নিলে আর কোনো বাজে সিগন্যাল দিচ্ছি এমনটা মনে হবে না তোমাদের। তাহলে এই শার্টটাই পরে নিই। এবার ঠিক আছে? আশা করি এবার ঠিকই আছে। হ্যাঁ হ্যাঁ, এইবার ঠিক আছে। কিন্তু না, তাও তো হাতটা অল্প অল্প দেখাই যাচ্ছে। কি করি বলো তো? না ভাই, ছেলেদের কোনো দোষ নেই, দোষটা মেয়েদেরই। এভাবে পোশাক পরে বেরোবেই বা কেন? কী দরকার? দরকার নেই। তাহলে এক কাজ করি, আমাদের বাঙালিদের পোশাক শাড়ি, সেটাই পরে নিই। 12 হাতের শাড়িতে তো আর শরীর দেখা যাবে না, আর কোনো বাজে ইঙ্গিত হবে না। এইবার বোধহয় ঠিক আছে, শাড়ি পরে নিয়েছি, 12 হাতের শাড়ি। কিন্তু পেটটা তো আবার দেখাই যাচ্ছে, আঁচলটা ছেড়ে দিই। এইবার ঠিক আছে, কোনো রকম কোনোভাবে কোনো অংশ দেখা যাচ্ছে না। এবার ঠিক আছে? না না, ছেলেদের তো কোনো দোষই নেই, দোষটা তো মেয়েদের। কিন্তু তাও তো পিঠটা দেখাই যাচ্ছে। কি করা যায় বলো তো? না, গাটাই ঢেকে নিই। এইবার বোধহয় সব ঠিক লাগছে। কোনো দিকে কোনো কিছু আর মনে হচ্ছে না দেখা যাচ্ছে, আর কোনো বাজে ইঙ্গিত হচ্ছে না। আরে হ্যাঁ, আমি তো বিবাহিত, সিঁদুরটা ভালো করে পরে নিই। সিঁদুরটা পরে নিলে, শাড়ি পরে নিয়েছি, সিঁদুরটাও পরে নিই। তাহলে এবার আমাকে দেখে সম্মানের চোখে দেখবে তোমরা, মার চোখে দেখবে তোমরা। এইবার বোধহয় আমি বের হতে পারবো। এইবার বের হলে আর কোনো ভয় নেই, আর কোনো সংশয় নেই, দিব্যিসে ঘুরে আসতে পারবো। কিন্তু তাও ভয় হচ্ছে। থাক, আর বেরই হব না। ঘরে থাকলেই বোধহয় সেফ থাকবো। আর কোনো টেনশন নেই, আর কোনো ভয় নেই। এইবার ঠিক আছে, ঘর থেকেই টোটালি বের হব না, ঘরেই থাকবো। সত্যি তো, কেন বেরোবো আমরা মেয়েরা? ঘরে থাকবো। যে মেয়েরা ভালো ওরা ঘরেই থাকে। কি ঠিক বললাম তো? কিন্তু ঘরেও কি সব মেয়েরা সেফ? ঘরেও কি সব মেয়েরা একদম সুস্থ স্বাভাবিক আছে? ভেবে দেখতে লাগবে একবার। মনে হচ্ছে না এটাও ঠিক। কিন্তু না, আমি ভুল। 60 থেকে 75 কেউ রেহাই পায়নি। কিন্তু না, আমি ভুল। 60 থেকে 75 কেউ রেহাই পায়নি। সধবা থেকে বিধবা কেউ রেহাই পায়নি। হিন্দু থেকে মুসলিম কেউ রেহাই পায়নি। কোনো বয়স, ইভেন কি 5 বছর বা তারও ছোট বাচ্চারাও রেহাই পায় না। তাহলে দোষটা শুধু মেয়েদের নয়, দোষটা কিছু কিছু সমাজের লোকেরও। তোমাদের মতো কিছু ছেলেদের, কিছু কিছু ছেলেদের মাদেরও, যে সব সময় মেয়েদেরকে শেখায় এটা করো ওটা করো, এমনি ওঠো এমনি বসো, কিন্তু ছেলেদের শেখায় না কোনো অবস্থাতে। তো আশা করছি এবার থেকে শুধু ছেলেদের মারাও মেয়েদের মাদের মতো সমানভাবে সব কিছু বুঝিয়েছে। আর কত মেয়েদেরকে শেখানো হবে, আর কত মেয়েদেরকে বোঝানো হবে। এবার ভাই, তোমাদের পালা। নমস্কার।